নমস্কার, চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপি রান্না করব, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সবজিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপর তার মধ্যে লবণ, হলুদ দিয়ে টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপর তার মধ্যে আদা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর তার মধ্যে ধুয়ে রাখা ডাল আর চাল কড়াইতে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমাদের সমস্ত খিচুড়িটা কড়াইতে ধরবে না, তাই হাঁড়িতে সমস্ত চাল, সবজি এগুলোকে হাঁড়িতে ঢেলে নেব। তার মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। হাঁড়িতে সমস্ত খিচুড়িটা দেওয়ার পর তার মধ্যে এবার চিনি দিয়ে দেব। খিচুড়িটা খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে ধনেপাতা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। তার মধ্যে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে নিলে আমাদের খিচুড়িটা রেডি হয়ে যাবে। এরপর বাঁধাকপি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দিয়ে দেব, তার মধ্যে লবণ, হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব, এবং বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর তার মধ্যে কেটে রাখা সমস্ত বাঁধাকপিগুলোকে এবার দিয়ে দেব। বাঁধাকপিগুলোকে দিয়ে খুব ভালোভাবে সমস্ত বাঁধাকপিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বাঁধাকপিটা খুব ভালোভাবে কষানোর পর দেখতেই পারবো আমাদের বাঁধাকপিটা খুব ভালোভাবে হয়ে এসেছে। এরপর তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা, তারপর তার মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবং খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।